বৃদ্ধ লোক বলতেছে, হে বাদশাহ, আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আর আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমাকে যুদ্ধের ময়দানে এই কুস্তির লড়াইয়ে আমাকে তার সাথে দেয়া দেন, দেখেন আমি পারি কি পারি না। জুনায়েদ বাগদাদি মঞ্চে দাঁড়ানো, ওই মুরব্বী চাচা তিনিও মঞ্চে দাঁড়ানো। তিনি মঞ্চে দাঁড়াইয়া জুনায়েদ বাগদাদিকে ডাকতেছেন, এরে বাবা একটু আসো, এখন তো কুস্তি লাগবো, এখন তো মারামারি করব, আসো তোমার সাথে 1 মিনিট একটা কথা ছিল, কথাটা শোনো। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ওই বৃদ্ধ চাচার কাছে আসার পর চাচা এবার জুনায়েদ বাগদাদির কানে কানে বলে, এরে বাবা, জানি রাষ্ট্রীয় পালোয়ান হলে তুমি, তোমার শক্তির সামনে এই বাগদাদের কেউ দাঁড়াইতে পারবে না, কিন্তু জানো আমি আজকে তোমার সাথে কেন দাঁড়াইছি? আমার পরিবারটা আজকে কয়েকদিন যাবৎ অনাহারে আছে, আমি এখন আর্থিক অসচ্ছলতার মধ্যে আছি, কিছু ঋণের মধ্যে পড়ে গেছি। এই জুনায়েদ বাগদাদি শুনো, আমি হলাম আওলাদে রাসূল, আমার শরীরের মধ্যে আমার নবীর রক্ত রয়েছে। তুমি যদি আজকে এই পালোয়ানের মঞ্চে, কুস্তির লড়াইয়ের মঞ্চে জিতে যাও, নবীর পরিবার আহলে বায়াতের মানুষটা আজকে হেরে যাবে। আর আজকে যদি তুমি হেরে যাও আর আমাকে বিজয়ী বানায় দাও, আমি এই উপটকনের মাধ্যমে আমার সংসারটা ভালো চলবে, অভাবটা দূর হবে, দারিদ্রতা দূর হবে, আমি তোমার উসিলায় একটা ভালো সম্মান পাবো, আমার ঋণটা দূর হয়ে যাবে। এই জুনায়েদ বাগদাদি, তোমার কাছে আমি নবী পরিবারের সদস্য হয়ে আবদার করতেছি, আজকের দিনে তুমি আমার কাছে হের মেনে যাও, তুমি কিন্তু আমার উপর হাত বাড়ায়ও না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়ি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি, كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. عشق محبوب خدایا جس دل میں حاصل نہیں، लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उलाम बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। मदीना যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর,
মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার প্রবল হাওয়া মন করেছে পাগল পারা, সেই মদিনার পথের প্রতীক আমি, সেই মদিনার পথের প্রতীক আমি হইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, বরতুল্লাহ পূর্বপাড়া পীরে রহমতুল্লাহি আলাইহি এর ৭৭তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সভাপতি হিসেবে উপস্থিত আছেন আলহাজ মোহাম্মদ জহিরুল হক সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। সহসভাপতি হিসেবে আছেন আমার পিতৃতুল্য আলহাজ মোহাম্মদ দুলাল মিয়া সাহেব, মৌলভীবাড়ি। সহসভাপতি আরও আছেন আলহাজ মোহাম্মদ হিফজু মিয়া সাহেব, মৌলভীবাড়ি। প্রধান অতিথি হিসেবে বয়ান করবেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আলহাজ মাকসুদুল করিম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুফতি মনিরুল হক সাহেব। আমার পূর্বে বয়ান করেছেন পুরা ব্রাহ্মণবাড়িয়ার সমুদ্র কণ্ঠের ওয়াইজ হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ মাদানী সহ ইতিপূর্বে আপনাদের এলাকার সন্তান, আমাদের এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা ইয়াসিন রশিদ সাহেবের বয়ান শুনেছি। যত ওলামায়ে কেরাম আছে, বিশেষ করে মুরব্বিয়ানে আজম, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসুন মাহফিলের শুরু লগ্নে মহান রবের শুকর আদায় করি উচ্চকণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজটা ভালো লাগছে না, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। শীতের মৌসুম গেছে গে, তো গলাটা মনে বসে গেছে গে, সব একটা কাশি দিনছেন, একটা কাশি দিন বাস, এবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী বলেন, যার একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা তার মিজানের পাল্লা যেটা মৃত্যুর পরে উঠানো হবে, মিজানের পাল্লার অর্ধেকটা একবার আলহামদুলিল্লাহ বলার কারণে ভরে দিবেন। সুবহানাল্লাহ। আমল দিয়ে, নেক দিয়ে মিজানের পাল্লায় অর্ধেকটা ভরে যাবে একবার যদি বান্দা আলহামদুলিল্লাহ বলে। সুবহানাল্লাহ বলি। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলতে পারবো তো ইনশাআল্লাহ। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের মাঠে একজন ঘোষক ঘোষণাই করবেন, আইনাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা, দুনিয়াতে তোমরা কে ছিলা যারা সুখেও আলহামদুলিল্লাহ বলতাম, আবার দুঃখে পাইলো আলহামদুলিল্লাহ বলতা তোমরা কারা? মৌলভী বাড়ির পরতল্লার কিছু যুবক, কিছু বৃদ্ধ বাবা, তারা দুই হাত উত্তোলন করবে, মালিক তাদেরকে ডাইকে বলবি, যেহেতু তুমি আলহামদুলিল্লাহ বলনেওয়ালা ছিলা দুনিয়ায়, এই জন্য আজকে কিয়ামতের মাঠে তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাও। আপনাদের যদি আওয়াজ বন্ধ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন না। আরে আমি আপনাদের এলাকার সন্তান, 5 মিনিট অল্প সময়ের জন্য বসছি। বাইরের বক্তা হইলে আসলে ভালো হয়, আমি চাইছিলাম যে মাগরিবের সময় দেওয়া হইলে ভালো হইতো। হুজুর আরেক জায়গায় তারা থাকার কারণে হুজুরের পরে বসতে হয়েছে। ছোট মানুষ, আপনাদের দোয়া নেওয়ার জন্য মূলত বসছি, বয়ানের তো কি করব। তো বয়ানের জন্য বসিনি, অল্প সময় বসবো ইনশাআল্লাহ। এরপর হুজুর চলে আসবেন। যতক্ষণই কথা বলি আপনাদের দোয়ার নেওয়ার উদ্দেশ্যে
আমার সাথে জোরে একটু কথাটা বললেন, তাহলে বুঝবো না মাশাআল্লাহ আপনারা আমাকে একটু সাপোর্ট দিচ্ছেন। আর যদি চুপচাপ থাকেন যে প্রধান বক্তব্য কখন আইব, আর কখন শেষ করব, আর কখন বিরিয়ানিটা বন্টন করব, বিরিয়ানিটা লইয়া ভাই জিতাম গা, যদি এই মন মানসিকতা থাকেন বাবা, যেহেতু বয়ানের মজা পাইবেন না। এই যে যুবকরা কষ্ট করছে, আমার কাকা তারা অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে, তাদের উদ্দেশ্য হলো যে আল্লাহর ওলির ফয়েজ ও বরকত নেওয়া, আমরা যেন মাহফিল থেকে কিছু শিক্ষা নিতে পারি। ঠিক কিনা বলেন? অনেকের কাছে মাহফিল ভালো লাগবে না, বলে সারাটা এই শীতের সিজন শুরু হয়েছে, এখন শীতের সিজন শেষ, এত সিজন ভর শুধু ওয়াজ আর ওয়াজ শুনছি, এখন কি আর ওয়াজ ভালো লাগবো? আচ্ছা বলেন তো, যারা বিড়ি খায়, বিড়ি এমন পাবলিক বাংলাদেশে আসেনি, আমাদের গ্রামে মনে নাই, হ্যাঁ বিড়ি যারা খায়, আচ্ছা বলেন তো এরা যদি একদিন বিড়ি না খা ভালো লাগবো নি? কথা বলে না বলতে পারেন হুজুর 365 দিন, আমি 364 দিন বিড়ি খামো, একদিন খাইতাম না, বিড়ি খুর যারা এরকম এক কথা আমি মানি না। এরা যদি বলেন তুমি বাবা 365 দিনের 65 দিনই বিড়ি খাও, একদিনের লাগে বিড়িটা বাবা সাথ দাও, তখন কইব যে আমি এমন একজন আমাদের গ্রামের এক চাচারে পাইছিলাম মামা, সে বলছিল ভাই না আমি রোজা আসলে রোজা রাখতে মনটা বড় চাই, 10-15টা কষ্ট করে রাখি, 10-15 দিন পরে যাওয়ার পরে বাইকনারে বিড়ির টানে সিগারেটের টানে আমি আর রোজাটি রাখতারি না। নাউজুবিল্লাহ কইতেন না? বলার উদ্দেশ্য হলো যারা বিড়ি খুর সিগারেট খুর একদিন না খেলে আপনার ভালো লাগে না। যারা কোরআনওয়ালা, যাদের ভিতরে আল্লাহর প্রেম, নবীর প্রেম, ওলি আল্লাহদের প্রেম আছে, তারা যাতে এই কোরআনের কথা হবে, আল্লাহ রসুলের কথা হবে, তাদের কাছে এই মজলিসগুলো ভালো লাগবে। যাদের কাছে এই মজলিসগুলো ভালো লাগবে না, বুঝতে হবে তাদের অন্তরে আল্লাহ রসুলের মহব্বত ঢুকে না। ঠিক কিনা বলেন? যাদের ভিতরে আল্লাহ রসুলের মহব্বত, কোরআনের মহব্বত, উলিদের মহব্বত আছে, তারাই মাহফিল আসবে। মাহফিল এই প্যান্ডেলে যে কেউ চাইলে আসতে পারবে না, এমন অনেক কপাল পোড়া আছে যাদের বাড়ি মাহফিলের ডাইনে, যাদের বাড়ি মাহফিলের বামে, পিছনে, সামনে, এই কপাল পোড়াগুলো তারা এই মাহফিল আসতে পারবে না। এমন অনেক মানুষ আছে যারা দূর দূরান্ত থেকে এসেছেন। আল্লাহর কসম করে বলতেছি, প্রধানমন্ত্রীর বাড়ি যে কেউ যাইতে পারে না, প্রধানমন্ত্রী যাকে পারমিশন দেয় সেই যাইতে পারে। এটা এখন এই মুহূর্তে জান্নাতের বাগান হয়ে গেছে। এই জান্নাতের বাগানে আমি আপনি চাইলে আসতে পারবো না, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে এই প্যান্ডেলে নিয়ে আসেন। ঠিক কিনা বলেন? এই জন্য যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে এই প্যান্ডেল আইনা বসাবেন। যাদেরকে আল্লাহ ভালোবাসে না, বাড়িটা কাছে হইতে পারে, তারপর আসতে পারবে, কথা কোন নাকি আসতে পারবে। এই জন্য আমি আপনাদের সামনে অল্প সময় 3টে বিষয়ের উপর আলোচনা করব। 1 নম্বর, যেহেতু এটা একজন উলির স্মরণে মাহফিল, এই জন্য উলিদের সম্পর্কে আমি একটা আলোচনা রাখবো। 2 নম্বর, যেহেতু 2 দিন পরেই আমাদের মাহে রমজান, রমজান সম্পর্কে একটা আলোচনা রাখবো। 3 নম্বর, আমি অত্র এলাকায় অনেক বয়ান করেছি, কোনোদিন মা বন্ধুর উদ্দেশ্যে আমি বয়ান করি নাই। আজকে মৌলভী বাড়ির বসে ইনশাআল্লাহ মহিলাদের উদ্দেশ্যে একটা বয়ান করব। যেহেতু এই এলাকাটা, যদিও আমার গ্রাম বড়তল্লা, কিন্তু এটা হলো আমার নানি বাড়ির এলাকা, নাগর বাড়ি হলো আমার নানা বাড়ি। এই জন্য নানার পাওয়ার আর মামার পাওয়ারে, নানি বাড়ির পাওয়ারে আলাদা বাবা আছে। এই জন্য আমি আপনাদের সামনে অল্প সময় কিছু কথা বলবো। যা কিছু বলবো আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। 1 নম্বর কথা, উলি কাকে বলে? উলি বলা হয় বন্ধু। উলি শব্দের অর্থ বন্ধু। সিয়াম শব্দের অর্থ যেমন সাধনা, সালাত শব্দের অর্থ শান্তি, উলি শব্দের অর্থ হলো বন্ধু, দোস্ত। প্রত্যেকটা মানুষ তার 2 ধরনের সে দোস্তি বন্ধনে আবদ্ধ হইতে পারে, 2 ধরনের বন্ধুত্ব অর্জন করতে পারে। এক, সে হয়তো সরাসরি আল্লাহকে বন্ধু বানাবে, তখন সে আল্লাহর উলি হবে। দ্বিতীয়ত আরেকটা অপশন আছে, তা হলো কোন একটা মানুষ সে শয়তানকে বন্ধু বানাবে, শয়তান দুষ্ট হবে, সে শয়তানের উলি হবে। অপশন কয়টা? হয়তো আল্লাহর উলি, হয়তো শয়তানের উলি। উলি মানে এই নয় যে আপনি পানিতে চড়তে পারবেন, আকাশে হাওয়ায় উঠতে পারবেন, আপনি আজগুবি কিছু দেখাই দিবেন, এটার নাম উলি না। উলি মানে বন্ধুত্ব, নেক আমল করছেন, আল্লাহ তাআলার সাথে একটা বন্ধুত্ব কায়েম হয়েছে, এটাকে বলে উলি। আর আপনি যদি গুনাহের কাজ করেন, যার দ্বারা শয়তান খুশি হবে, সেই কাজ যদি আপনি করেন, তাহলে এই কাজের দ্বারা আপনি শয়তানের উলি হয়ে গেলেন, শয়তানের বন্ধু হয়ে গেলেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন?
মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিল। তার কাছে একটা খাদেম আসছিল, যে খাদেমটা 10 বছর জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই তার খেদমতে ছিলেন, নিয়োজিত ছিলেন। 10 বছর পরে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইয়ের খাদেম বলে, হযরত আমি বড় শখ করে আপনার কাছে আসছিলাম যে আল্লাহর ওলিদের কাছে নাকি অনেক কারামত থাকে, মুজিজা থাকে, কারামত দেখায়, এরা শূন্য উঠতে পারে, পানিতে যায় নামাজ বিছাইতে পারে, এদের কথা বাঘ শুনে, সিংহ শুনে, সাপ শুনে, অনেক আশা নিয়ে আপনার দরবারে আসছিলাম, আপনার খেদমতে ছিলাম, ভাবছিলাম মনে হয় আপনার কাছ থেকে কিছু আশ্চর্য জিনিস দেখব। আজকে 10টি বছর হয়ে গেল আপনার খেদমত করে, আপনার উজুর পানি গরম করে দেয়, শেষ রাতে আপনার সাথে উঠি, 10 বছরে একটা মুজিজা, একটা কারামত আমি দেখলাম না। মেহেরবানি করে আমাকে আপনি ছুটি দিয়ে দেন, আজকে আমি আপনার থেকে ছুটি নিয়ে আমি আমার বাড়িতে চলে যাব। তারিখের কিতাবে লেখে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তার শাগিরদের জন্য মায়া হইল, কারণ 10টা বছর না খাইয়া বিনা পরিশ্রমে সে তার পীরের সেবা করেছেন, খেদমত করেছেন। 10টি বছর কোন ধরনের পারিশ্রমিক ছাড়া, কোন ধরনের বিনিময় ছাড়া সে তার পীরের খেদমত করেছেন। খাদেম বলে, জুনায়েদ বাগদাদী 10 বছর আপনার সাথে ছিলাম, 10 বছরের ভিতরে একদিনও আপনাকে দেখলাম না যে আপনি সুন্নাতে উঠছেন, একদিনও দেখলাম না আপনি পানির মধ্যে যাই নামাজ বিছিয়ে দিছেন, একদিনও দেখলাম না আপনি বাঘের পিঠে উঠছেন, একদিনও দেখলাম না আপনি সাপকে নিজের লাঠি বানাইছেন। বড় আশা নিয়ে আপনার দরবারে আসছিলাম, মানুষ লোকমুখে শুনেছিলাম আপনি অনেক বড় আল্লাহর ওলি। যেহেতু আপনার কাছে কোন ধরনের কারামত আমি পাই নাই, মেহেরবানি করে আমাকে ছুটি দিয়ে দেন, আমি আপনার দরবার থেকে চলে যাব। জুনায়েদ বাগদাদী ওই ছেলের প্রতি খুবই মায়া হলো, মায়া হইয়া এবার জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ওই ছেলেকে বলতেছে, রে বাবা 10টা বছর আমার সাথে সাথে ছিলা, বলো 10 বছরে জুনায়েদ বাগদাদী একদিন এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করছে কিনা? ও যুবক, তুমি আমার সাথে সাথে ছিলা, বলো আমি জুনায়েদ বাগদাদী যে কাজ করলে মহান রব নারাজ হন, অসন্তুষ্ট হন, বলো এই 10 বছরে কোন একটা কারণ নি পাইছো যে আমার দ্বারা আমার রব অসন্তুষ্ট হবে, আমার দ্বারা একটা গুনাহ হয়েছে? বলো শাগিরদ, আমি এই 10 বছরের মধ্যে কোনোদিন কি তাহাজ্জুদ নামাজ ছেড়েছি নাকি, কোন ধরনের ইবাদত ছেড়েছি নাকি? মুসলমানের সন্তান আবার সে বলতেছে, হে পীর সাহেব, আপনাকে আমি 10 বছর যাবত দেখতেছি, আল্লাহর কসম আপনাকে কোনোদিন কোনো মুহূর্তের জন্য গুনার কাজ করতে দেখি নাই, কোনোদিন নেক ছাড়তে দেখি নাই, কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছাড়তে দেখি নাই। হ্যাঁ আল্লাহর ওলি, আপনি যেটা বলেছেন সেই কথার মধ্যে আমি 100% সমর্থন করলাম। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে বাবা, যেই লোকটা 10 বছর হয়ে গেল এক মুহূর্তের জন্য রবের নাফরমানি করে না, এর চাইতে বড় কারামত আর কি হতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার হইলে ওলি আল্লাহর এলাকার মানুষ, মহল্লার মানুষ, আপনার আওয়াজে মন হইতেছে যে আসলে কি কইতাম কোনও জানা তো অন্য জায়গায় এলাই আর কি সাহস করে, কিন্তু এলাকার মুরব্বীরা আছেন, যেটা বলতেছিলাম একটু সাহস করে হিম্মত রেখে একটু কথাটা কয়েন আমার সাথে, এলে 2-4 মিনিট কথা মানলে সেরা দিন। তো যে কথা বলতেছিলাম, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হে শাগিরদ বলো, আমি জুনায়েদ বাগদাদীর ভিতরে কি 10 বছরে একটা সগীরা গুনাহ করতে আমাকে দেখেছো? যেহেতু তুমি দেখো না, এর চেয়ে বড় কারামত আর কি হইতে পারে? তাহলে কি বোঝা গেল? ওলি আল্লাহদের সবচেয়ে বড় কারামত হলো গুনাহ মুক্ত জীবন যাপন করা, ঠিক কিনা বলেন? যে গুনাহ মুক্ত থাকে সেই ওলি আল্লাহ, যেই পীর গুনাহযুক্ত থাকে
গুনার সাথে সম্পৃক্ত থাকে, আল্লাহর কসম সে কখনো ওলি আল্লাহ হইতে পারে না। ঠিক কিনা বলেন? সে শয়তানের ওলি, সে ভণ্ড ওলি। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ওলি যারা হবে তারা আল্লাহওয়ালা হবে, আল্লাহর দিকে দিলটা মুতাওয়াজ্জু থাকবে। আপনি আপনার বন্ধুকে অনেক বেশি ভালোবাসেন, আপনি আপনার মাকে অনেক বেশি ভালোবাসেন, আপনি আপনার বাবাকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন। যে কাজ করলে মা অসন্তুষ্ট হবে, আপনি ভালোবাসার কারণে সেই কাজগুলো করতে পারেন না। আল্লাহর ওলি যারা বাইরে, আল্লাহর ওলি মানে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, ভালোবাসার কারণে যেই কাজ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন এমন একটা ছোট্ট ন্যূনতম গুনার কাজও তারা করেন না। এই জন্য আমি আপনাদের সামনে এখন মূল আলোচনা ঢুকবো যে আমাদের ইতিপূর্বে যে সমস্ত আল্লাহর উলিরা ছিলেন তারা কোন কোন গুণের কারণে আল্লাহর উলি হয়েছেন। আমরা যদি সেই গুণগুলো অর্জন করতে পারি, নিজেদের মধ্যে আনতে পারি, আমরা উলি আল্লাহ হতে পারবো। ঠিক কিনা বলেন? উলি বন্ধু হওয়ার, উলি হওয়ার দুইটা সুরত, হয়তো আল্লাহর উলি নয়তো শয়তানের উলি। আমি মসজিদে গেলাম, এখন আমি আল্লাহর উলি। আমি এখন নামাজের আজান হইছে, জামাত চলতেছে, আমি মসজিদে গেলাম না, আমি হয়ে গেলাম শয়তানের উলি। গান বাদ্য হইতেছে, ডেস্ক বাজাইতেছে, আমি বাধা দিলাম, নিঃসন্দেহে আমি আল্লাহর উলি। আর ডেস্ক চলতেছে, আমিও জাকানাকা দিল কানা লাগাই দিলাম, আমি আল্লাহর উলি হইলাম না, শয়তানের উলি হয়ে গেলাম। ঠিক কিনা বলেন? এমন যুবক আছে না? না আছে, তখন সে হয়ে যাবে শয়তানের উলি। এই যে জুনায়েদ বাগদাদি, তিনি কিভাবে উলি হয়েছেন জানেন? উনি ছিলেন রাষ্ট্রীয় পালোয়ান। উনি কোন আলেমও ছিলেন না, সর্বপ্রথম ইসলামিক জ্ঞান তার ভিতরে তেমন ছিল না, পালোয়ান ছিল সে। রাষ্ট্রীয় বাংলাদেশের মধ্যে যেমন জাতীয় খেলোয়াড় আছে, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ে বাগদাদের রাষ্ট্রীয় তিনি পালোয়ান ছিলেন। রাষ্ট্রীয়ভাবে পালোয়ানদেরকে খেলাইতেন, খেলানোর পরে যে বিজয়ী হইতো, যে সে দেশের মধ্যে সবচেয়ে বড় সাহসী হইতো, শক্তিশালী হইতো, তাকে রাষ্ট্রীয় পালোয়ান হিসেবে রাইখা দিতেন। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন রাষ্ট্রীয় পালোয়ান, যার মধ্যে গায়ের মধ্যে অনেক শক্তি ছিল। তিনি পালোয়ানগিরি করতেন, পালোয়ানগিরি কইরা মানুষকে হারাইতেন, বিজয়ী হইতেন, যা পাইতেন তা দিয়ে সংসার চালাইতেন। একদিন বাগদাদের বাদশা এলান করেছে, এই জুনায়েদের সাথে যে আজকে কুস্তি লাগবে, পালোয়ানগিরি করবে, তার সাথে লড়াই করবে, যে বিজয়ী হবে, জুনায়েদকে হারাইতে পারবে, তাকে আমি অনেক উপঢৌকন দিব। এই কথা শোনার পরে বাগদাদের মধ্যে একজন বয়স্ক দুর্বল ব্যক্তি তিনি হাত উঠাইছেন, বাদশাহ আমি জুনায়েদ বাগদাদির সাথে পালোয়ানগিরি করব, কুস্তি লাগবো, মারপিট লাগবো, আমাকে ব্যবস্থা করে দেন, আমি তার সাথে মারামারি করব। পালোয়ান যারা ছিল তারাও হাসাহাসি করতেছে, এই বৃদ্ধ জুনায়েদ বাগদাদি যদি একটা হিট করে, হেতো থাকার জায়গা নাই, বড় বড় পালোয়ানরাই তার সামনে দাঁড়াইতে পারে না, আর বুড়া চাচা সে কি দাঁড়াবে? কিন্তু বৃদ্ধ লোক বলতেছে, হে বাদশাহ, আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আর আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আমাকে যুদ্ধের ময়দানে এই কুস্তির লড়াইয়ে আমাকে তার সাথে দেয়া দেন, দেখেন আমি পারি কি পারি না। জুনায়েদ বাগদাদি মঞ্চে দাঁড়ানো, ওই মুরব্বী চাচা তিনিও মঞ্চে দাঁড়ানো, তিনি মঞ্চে দাঁড়াইয়া জুনায়েদ বাগদাদিকে ডাকতেছেন, এরে বাবা একটু আসো, এখন তো কুস্তি লাগবো, এখন তো মারামারি করব, আসো তোমার সাথে 1 মিনিট একটা কথা ছিল, কথাটা শোনো। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ওই বৃদ্ধ চাচার কাছে আসার পর চাচা এবার জুনায়েদ বাগদাদির কানে কানে বলে, এরে বাবা, জানি রাষ্ট্রীয় পালোয়ান হলে তুমি, তোমার শক্তির সামনে এই বাগদাদের কেউ দাঁড়াইতে পারবে না, কিন্তু জানো আমি আজকে তোমার সাথে কেন দাঁড়াইছি? আমার পরিবারটা আজকে কয়েকদিন যাবৎ অনাহারে আছে, আমি এখন আর্থিক অসচ্ছলতার মধ্যে আছি, কিছু ঋণের মধ্যে পড়ে গেছি। এই জুনায়েদ বাগদাদি শুনো, আমি হলাম আওলাদ রাসূল,
আমার শরীরের মধ্যে আমার নবীর রক্ত রয়েছে। তুমি যদি আজকে এই পালোয়ানের মঞ্চে, কুস্তির লড়াইয়ের মঞ্চে জিতে যাও, নবীর পরিবার আহলে বায়াতের মানুষটা আজকে হেরে যাবে। আর আজকে যদি তুমি হেরে যাও আর আমাকে বিজয়ী বানায় দাও, আমি এই উপটকনের মাধ্যমে আমার সংসারটা ভালো চলবে, অভাবটা দূর হবে, দারিদ্রতা দূর হবে, আমি তোমার উসিলায় একটা ভালো সম্মান পাবো, আমার ঋণটা দূর হয়ে যাবে। এই জুনায়েদ বাগদাদী, তোমার কাছে আমি নবী পরিবারের সদস্য হয়ে আবদার করতেছি, আজকের দিনে তুমি আমার কাছে হের মেনে যাও, তুমি কিন্তু আমার উপর হাত বাড়ায়ও না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এবার মঞ্চের এক পাশে আইসা চিন্তা করি, হায়রে আমি হলাম একজন দেশের পালোয়ান, কুস্তিগীর, আমার গায়ের অনেক শক্তি, অনেক স্বর্ণ পদক পাইছি, আমার ঘরে কোনোদিন খাবার অভাব নাই, কিন্তু আমার রাজ্যের মধ্যে নবীর পরিবারের লোক আছে, নবীর বংশের লোক আছে, আওলাদে রাসূল আছে, আমি কোনোদিন জুনায়েদ বাগদাদী তার খবর নিলাম না। আজকে সেই রাত্রিতে এই দিন আইসা নিজের অভাব অনটনের কথা আমাকে মঞ্চের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় শোনায়। ময়দানে মাহশরে যদি আমি আমার নবীর সামনে দাঁড়াই আর আমার নবী যদি আমাকে বইলা বসে, হে জুনায়েদ বাগদাদী, তোমার সামনে আমার বংশের একটা লোক গেছিল, তোমার সাথে কুস্তিগিরি লাগবে, তুমি কিন্তু তাকে হিট করে হারাই দিছিলা, তুমি জানতা সে লোকটা তোমার সাথে পারবে না। আমি জুনায়েদকে যদি ময়দানে মাহশরে আমার নবী আমাকে প্রশ্ন করে বসে, আমি জুনায়েদ বাগদাদীর কোনো উত্তর থাকবে না। জুনায়েদ বাগদাদী কাঁদতেছেন আর ভাবতেছেন। এক পর্যায়ে বেল বাজানো হইল, দুইজন ঝগড়া লাগলো, মায়ের কুস্তিগিরি লাগলো। এক পর্যায়ে বিদ্যায় এমন একটা হিট করেছে, জুনায়েদ বাগদাদী পইরা গেছে, সেই মঞ্চের মধ্যে জুনায়েদ বাগদাদী হায়রা গেছে। রাত্রির বেলায় জুনায়েদ বাগদাদী স্বপ্নের ঘরে দেখে আমার নবী জুনায়েদ বাগদাদীর কাছে এসে বলে, হে আশিক রাসূল, আজকে তুমি আমার সন্তানকে বাঁচাও নাই, বাগদাদের জমিনে তুমি আমার সম্মানটাকে বাঁচাইছো। হে জুনায়েদ, ময়দানে মাহশরে আমি তোমাকে ছাড়া জান্নাতে যাব না। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই যে স্বপ্ন দেখলো, আওলাদে রাসূলের প্রেম তার ভিতরে ছিল, এই একটা গুণের কারণে বাবা আল্লাহ তাআলা তাকে জগৎ বিখ্যাত ওলি বানায় দিছে। এই জন্য যুবক, তোমার ভিতরে যদি আমার ভিতরে যদি নবীর ইশক প্রেম থাকে, নবীর প্রেমে যদি তুমি দাঁড়িয়ে রাখতে পারো, নবী হইতে পারবে না, তোমার ভিতরে কিন্তু আল্লাহর বন্ধুত্ব তোমার অন্তর আসবে না, তুমি কিন্তু দিন দিন শয়তানের বন্ধু হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই জন্য আমার ভিতরে, আমার 3.5 হাত বডির ভিতরে নবীর প্রেম রাখতে হবে কি হবে না? হবে। দুনিয়ার আরেকজন আল্লাহর ওলি ছিল, তার নাম বাইজিদ বুস্তামি। তিনি তারিখের কিতাবে লেখে বাইজিদ বুস্তামি কিভাবে ওলি আল্লাহ হয়েছে জানো? সেই ছোট্টবেলায় রাত্রিবেলা মা অসুস্থ হয়ে গেছে, অসুস্থ মা সন্তানের কাছে পানি চাইছে, ভাইজিৎ আমি আজকে খুবই পিপাসার্থ, আজকে আমি শুয়ে গেছি, আমার শরীরটা অনেক খারাপ, ভাইজিৎ তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আস। এ ভাই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি মায়ের জন্য পানি আনতে গেছেন। পানি নিয়ে আইসা মায়ের শিওরে দাঁড়াইছেন, আইসা দেখে মা ঘুমায় গেছে। সন্তান বাইজিদ এবার চিন্তা করতেছে, যদি মাকে এই মুহূর্তে জাগায়া পানি পান করায়, মায়ের গুণটা ব্যাঘাত হবে, নষ্ট হবে, মা কষ্ট পাবে। আর যদি আমি পানির গ্লাসটা রাইখা ঘুমায় যায়, মা যদি মধ্যরাতে ঘুম থেকে জাগে, তাহলে তো পানি চাইছিল পানিটা পাবে না, মায়ের দোয়া পাবো না, মায়ে কষ্ট পাইবে। এই জন্য গ্লাস রাইখা ঘুমানো যাবে না। দেখি মা কখন ঘুমতে জাগে, যখনই জাগবে আমি তখনই মাকে এই গ্লাসের পানি খাওয়াবো। বাইজিৎ ঠান্ডার রজনী কোন
শুনে শীতের মধ্যে মা ঘুমায়, মায়ের পাশে বাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। মা ঘুমাইতে ঘুমাইতে ফজরের আজান যখন মুয়াজ্জিনে বলে আল্লাহু আকবার, তখন বাইজিদের মা ঘুম থেকে উঠে। ওঠার পর বাইজিদের মা লক্ষ্য করে দেখে তার সন্তান তার শিওরে দাঁড়াইয়া পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। মা এবার সন্তানকে বলে, ও আমার সন্তান, তুমি সারা রাত পানি নিয়ে দাঁড়ায় আছো নাকি? সন্তান বাইজিদ বলে, মা আপনি আমার কাছে পানি চেয়েছিলেন, পানি চাওয়ার পর আমি পানি আনতে গেলাম। যখনই পানি নিয়ে আসলাম মা, আইসা দেখি আপনি ঘুমায় গেছেন। এখন এই মুহূর্তে মারিব আমি যদি আপনাকে ডাক দিই মা, আপনার ঘুমটা নষ্ট হয়ে যাবে রে মা। আর আমি যদি ঘুমায় যাই মা, তুমি যদি মধ্যরাতে পানির জন্য উঠো, আমি বাইজিদকে যদি না পাও, আমার পানির গ্লাসটা যদি মা তুমি না পাও, তাহলে মা তোমার কষ্ট হবে। তোমার যেন কষ্ট না হয় মা, আমি সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম তোমার কখন ঘুম ভাঙবে। যখনই ঘুম ভাঙবে আমি তখনই তোমাকে পানি পান করাবো। মা সন্তানের গ্লাসের পানি পান না কইরা সন্তানকে বুকে জড়াইয়া জড়াইয়া সন্তানের জন্য কাঁদে। কায়দা কায়দা এবার মালিকের সাথে কথা কয়, আল্লাহ যে সন্তান এই নাবালক বয়সে তার মাকে চিনে, মায়ের জন্য সারা রাত কষ্ট করে, মালিক আমি বাইজিদের জন্য দোয়া করতেছি, এই বাইজিদকে আপনি বিশ্ব উলি বানায় দিন। তাহলে 2 নাম্বার উলি হওয়ার কারণ মা বাবার কথা কয় না, দোয়া। কথা কন কি? এই জন্য কৌশলে মা বাবার দোয়া নিবেন। মা বাবার দোয়া যত লাগবে আপনি ততই আগাইতে পারবেন। 3 নাম্বার, আমি আপনি ওলি আল্লাহ কিভাবে হব? দুনিয়ার একজন বড় পাপিষ্ঠ ছিল, সবচেয়ে বড় মদখোর, তার নাম মালিক ইবনে দিনার। নাম কি? মালিক ইবনে দিনার সবচেয়ে বড় মদখোর। এমন মদখোর, মদ খাইয়া রাস্তায় পইরা থাকতো, মুখ দিয়ে ফেনা বাইর হইতো, ফেনা। মানুষগুলো মরা মনে কইরা এটারে জঙ্গলে নিয়ে ফালাই দিয়ে আসতো, হুশ আসার পরে আবার ঘরের মধ্যে আসতো। এত বড় মদখোর ছিল। এবার শুনেন সে কিভাবে আল্লাহর ওলি হইছে। ভাইরা আমার, মালিক ইবনে দিনার সে ছিল যুগের সবচেয়ে বড় মদখোর, শরাব পান করনেওয়ালা যুবক। এত পরিমাণ মাতাল ছিল, একদিন যদি শরাব না পান করতো তার ঘুম হইতো না। মাহে রমজান আসছে, প্রত্যেক দিন মালিক ইবনে দিনার মদ পান করে। লাইলাতুল কদরের রাত্রিতে মালিক ইবনে দিনার তিনি মদের বোতল নিয়ে ঘরে গেছে। ঘরে গিয়া দেখে তার সন্তান তার স্ত্রী নামাজে দাঁড়ায় আছে, নামাজ পড়ে। কি ব্যাপার, তোমরা নামাজ পড়তেছ? মালিক ইবনে দিনার মদের বোতলটা একটা টেবিলে রাখছে, একটা জায়গায় রাখছে। রাইখা মা নামাজ পড়ে, মালিক ইবনে দিনারের স্ত্রী নামাজ পড়ে, সন্তানটা নামাজ পড়ে, এটা তাকায় থেকে দেখতেছে। আর মালিক ইবনে দিনার হাসে। এরা ইবাদত বন্দি করে কি পাইব? আমরা যারা মাতাল আছি আমরা আরো বড় আগায় আছি। দেখবেন যারা নেশা করে এরা মসজিদে যাওই না, জিডিরে যায়, এদের মনে করে সবটি বিয়া উদা কাছে যাইতেছে, এমন মনে করে কি করে না? যারা মনে করেন মাতাল টাইপের আছে সমাজে, এমন পাবলিক আমাদের সমাজে অনেক বেশি এখন। যারা মসজিদে যায় আল্লাহর কাজ করে, এদেরকে মনে করে এরা বেহুদা কাজ করে। আমরা মাতাল যারা গাঞ্জা টান দেই, কেমন জানে মারে কুলকি ধরো টান, এটা আমরা যারা টানাটানির মধ্যে আছি আমরা বড় ঠিক পথে আছি। যারা মসজিদে যায় আল্লাহকে ডাকে, এরা তো বেহুদা কাজ করে। এমন মন মানসিকতার মানুষ সমাজে আছে না নাই? কথা কয় না দি? আছে বাবা। মালিক ইবনে দিনার তিনিও মাতাল ছিল। মাতাল হওয়ার কারণে সন্তান যখন নিজের সামনে নামাজ পড়ে, স্ত্রী যখন নিজের সামনে নামাজ পড়ে, মাতাল হওয়ার কারণে মুস্কি মুস্কি হাসে আর বলে, এর স্ত্রী নামাজ পড়তে পারো কিন্তু কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না।
এভাবে মুস্কে হাসতেছিল। এক পর্যায়ে মেয়েটা তার হাত লাইগা, তারিখের কিতাবে লেখেন তার নামাজের বিছানাটা লাইগা মতের বোতলটা পইরা গেছে, সাথে সাথে মতের বোতলটা ভাঙা গেছে। মতের বোতল ভাঙা যাওয়ার পরে মালিক ইবনে দিনার সেই সবই কদরের রাত্রিতে মদ পান করতে পারে নাই। পরবর্তী 1 বছর পরে আবারও লাইলাতুল কদর আসছে। এই রাত্রিতে তিনি শরাব পান করবে, মদ পান করবে। যখনই মদের বোতল হাতে নিছে তখনই তার একটা কথা মনে আসছে যে হায়, আজ থেকে 1 বছর আগে এই রাত্রিতে আমার মেয়ের সাথে একটা খুনসুটি হয়েছিল। আমার মেয়েটার কারণে মদের বোতলটা ভাঙে গেছিল, আমি মদ পান করতে পারি নাই। কিন্তু আজ থেকে 3 মাস হয়েছে আমার মেয়েটা আমার কাছ থেকে বিদায় নিয়ে কবর দেশে চলে গেছে। এই মেয়েটার এখন কোনো খোঁজ নাই, জানি না সে কবরের জগতে কেমন আছে। লাইলাতুল কদরের রজনীতে মেয়ের স্মৃতিচারণ করতেছে। স্মৃতিচারণ করতে গিয়া এক পর্যায়ে ঘুমায় গেছে। ঘুমায় মালিক ইবনে দিনার বলেন, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমাকে একটা বিশাল বড় অজগর সাপ ধাওয়া করতেছে, আমাকে আক্রমণ করবে। আমি দৌড়াইতেছি দৌড়ায় পালাইতে এক পর্যায়ে আমি একটা বৃদ্ধা মানুষকে পাইলাম। বৃদ্ধা মানুষের কাছে আমি আমার জানের জন্য আশ্রয় চাইলাম। হে বৃদ্ধা মা, হে বৃদ্ধা বাবা, আমাকে তুমি বাঁচাও, এই সাপ থেকে বাঁচাও। বৃদ্ধা বলে, তুমি যে সাপ তোমার পিছনে দাওয়া করেছে এই সাপটা তোমাকে তো শেষ করে ফেলবে, এই সাপ থেকে বাঁচানোর ক্ষমতা আমার নাই। সে মালিক ইবনে দিনার আরো সামনে যায়। যাইতে গিয়া দেখে একটা বাগানের মধ্যে অনেকগুলো বাচ্চা খেলাধুলা করতেছে। সেই বাচ্চাগুলোর মধ্যে তার মেয়েটাও আছে। মেয়েটাকে সে যখন ডাক দিছে, রে মা তুমি আমাকে বাঁচাও, মেয়েটা সাপটাকে একটা থাপ্পড় দিছে, সাথে সাথে সাপটা মারা যায়। মেয়ে আবার বলে, ও বাবা জানো এই যে সাপ তোমাকে ধাওয়া করতেছে এই সাপটাকে তুমি চিনোনি? শোনো বাবা, এই সাপটা হলো তোমার নফস। তুমি গুনাহ করতে করতে, মদ পান করতে করতে তোমার নফসটাকে তুমি সাপের আকৃতিতে বানায় ফেলছো। সাপ যেমন তোমাকে দৌড়াইতেছে, তোমাকে যেমন খেয়ে ফেলবে, বাবা তুমি গুনাহ করতে করতে তোমার নফসটাকে সাপের মতো বানায় ফেলছো। এই নফস তোমাকে কবরের জগতে আক্রমণ করবে। ও বাবা, প্রতিমধ্যে যে বৃদ্ধ মহিলাকে দেখেছো, ও বাবা এই বৃদ্ধ মহিলা যেমন তোমার উপকার করতে পারে না, বাবারে এই বৃদ্ধ মহিলাটা হলো তোমার হায়াত। এই হায়াত তোমারকে যেমন সাপটা বাঁচাইতে পারে নাই, বাবা তুমি যেভাবে নফসের খেয়ালে নফসের পিছনে বয়েরা মদ পান করতেছ, বাবা গুনার কাজ করতেছ, এই হায়াত তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। বাবারে তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমার এই সাপটাকে যদি তুমি মারতে চাও, তাহলে আজই তুমি তাওবা করো। তুমি তাওবা করে আল্লাহর ওলিদের কাতারে নাম লেখা। সুবহানাল্লাহ বলি। এই জন্য উনি যে আমলটা করেছেন সেটা হলো তাওবা। কি করেছেন? তাওবা করেছেন। মানে উনি অনেক বড় লম্বা চড়া সময় গুনাহে ছিল, তাওবা করেছেন, আল্লাহ তাআলা থেকে ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাওবা করলে সহিহ মুসলিমের এক হাদিস আসছে, এক লোক 99 জনকে হত্যা করছে। 99 জন হত্যা করার পরে এক পাদ্রীকে জিজ্ঞাসা করছে, হে পাদ্রী আমার কি কোনো মাপ পাওয়ার সুরত আছে? পাদ্রী বলে, তুই 99 খুন করছিস, তোর মতো পাপী এই সমাজে নাই, তোকে তো মানে মাফ করবে এমন কেউ নাই। তখন ওই গরম বেড়া কইতেছে, যা আমি যখন 99 খুন কইরা মাপ পাইতামই না, তোরও শেষ করে নিলাম। 100 সেঞ্চুরি আদায় হয়ে গেছে। সেঞ্চুরি হওয়ার পরেও ওই পাপিষ্ট 100 খুনের আসামি, বুখারী মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, ওই পাপিষ্ট সে বলতেছে, হ্যাঁ আমি আমার জীবনে এত বড় অপরাধ করেছি, 100টা খুন করেছি, আমার কি কোনো মাফির সুরত আছে? তখন সে মাফ পাওয়ার জন্য এক মুসলিমকে জিজ্ঞাসা করে, এ ভাই আমার কি কোনো মাফির সুরত আছে? ওই মুসলিম বলে, যাও পার্শ্ববর্তী গ্রামে একজন আল্লাহর ওলি আছে, তার কাছে যাও, তার কাছে গিয়ে তওবা করো, যদি তার কাছে গিয়ে তওবা করতে পারো তাহলে হয়তো তোমার মাফের সুরত আছে। সুবহানাল্লাহ।
100 গুণের আসামি, সে এবার নিজের 100টা খুনের দায় মোচন করার জন্য নিজের গ্রাম ছাইরা পার্শ্ববর্তী গ্রামের দিকে রওনা হয়েছে। যাইতে যাইতে এক পর্যায়ে তার সাথে মালাকুল মউতের সাক্ষাৎ। মালাকুল মউত সাক্ষাৎ হওয়ার পরে তার জানটা নিয়ে নিছে। এ ভাই, মালাকুল মউত এমন একটা ফেরেশতা যার সাথে যেটাই সাক্ষাৎ হবে সেটাই তার খেলা খতম। ঠিক কিনা বলেন? কথা হয় না নাকি? একটু সময় দিব যে আমি আওয়ামী লীগ করি বা বিএনপি করি, জাতীয় পার্টি করি, জামাত করি, দিবনি একটু সময়। এ ভাই, ওই নাফরমানের সাথেও মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যায়। সে যখন মালাকুল মউত থেকে আক্রমণ করে বসে, এসে একটা হামাগুড়ি দিছে, এক হাত আগাইছে। মানুষ মারা গেলে নবী বলেন যে লোকটা যদি নেককার হয়ে থাকে, একদল ফেরেশতা এমন আছে যারা নেককারদের রূহগুলো নিয়ে যায়। নেককারদের রূহগুলো নিয়ে মেশকাম্বর মিশ্রিত একটা থলের মধ্যে পড়ে, মেশকাম্বর মিশ্রিত একটা রুমাল নিয়ে আসে। এই রুমালের মধ্যে নেককারদের রূহগুলো গ্রহণ কইরা ইল্লিয়িনের দিকে নিয়ে যায়। ইল্লিয়িন হলো জান্নাতের একটা জায়গা, সেই জায়গার মধ্যে নেককারদের রূহগুলো থাকে। আর যদি মানুষটা বদকার হয়, মানুষটা যদি গুনাহগার হয়, তাহলে তার রূহটা নেওয়ার জন্য একদল ফেরেশতা আছে যারা একটা দুর্গন্ধযুক্ত থলে নিয়ে আসে, দুর্গন্ধযুক্ত একটা কাপড়ে নিয়ে আসে। যে দুর্গন্ধ, নবী বলেন এই দুর্গন্ধের একটু ফোঁটা যদি জমিনে ছেড়ে দেওয়া হয়তো জমিনবাসী এই দুর্গন্ধের কারণে মারা যাইত। এত দুর্গন্ধ কাপড় নিয়ে আসবে, সেই কাপড়ের মধ্যে নাফরমানের রূহগুলো নিয়ে যাইবে। নাফরমানের রূহগুলো আকাশের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, আকাশওয়ালা থেকে রাখবে না, এই দুর্গন্ধযুক্ত রূহ উপরের দিকে যাবে না। তখন এই রূহগুলাকে নিচের দিকে নিয়ে যাওয়া হয়। 7 জমিন নিচে আরেকটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো সিজ্জিন। সিজ্জিন মানে হলো জেলখানা। সেই জেলখানার মধ্যে নাফরমানদের রূহগুলো রাখা হয়। আমার নবী বলেন এই সিজ্জিন যেখানে নাফরমানদের রূহগুলো রাখা হয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার নবী বলেন মানুষকে কবর দেওয়া হয়। কবর মানে হলো বডি একটা জিনিস, রূহ আরেকটা জিনিস। আমার রূহটাকে এক জায়গায় কবরস্থ করা হয়, আমার বুড়িটাকে এক জায়গায় কবরস্থ করা হয়। বুড়িটাকে এই জায়গায় কবরস্থ করা হবে, 1 বছর পরে আর নাও থাকতে পারে, মিসমার হয়ে যাবে, বুকাই ধরবে, মাটি শেষ করে ফেলবে। আমার রূহটা বাবা 1 মুহূর্তের জন্য বুকা ধরবে না, 1 মুহূর্তের জন্য নষ্ট হবে না। আমার রূহটা জান কবজ করার সাথে সাথে হয়তো ইল্লিয়িনে নতুবা সিজ্জিনের মধ্যে দাফন করা হয়, কবর দেওয়া হয়। যদি আমার রূহটাকে আমি দুনিয়াতে ইবাদতে লাগিয়ে থাকি, তাহলে ইল্লিয়িন যে জায়গার মধ্যে নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, সেই ইল্লিয়িনের জায়গাটা হবে জান্নাতের একটা টুকরা। আর নাফরমানদেরকে যেই জায়গায় রূহটা নেওয়া হবে সেই জায়গাটা হবে জাহান্নামের একটা গর্ত। ওই নাফরমান মারা যাওয়ার পরে যারা বদকারদের রূহ নিয়ে যায় তারা আসছে যে এর রূহটা আমরা নিয়ে যাব, পাশাপাশি যারা নেককারদের রূহ নিয়ে যায় তারাও আসছে। আয়েশা হাদিসটা শেষ করে ফেলি, হুজুরে 1 মিনিট সময় দিলে ইনশাআল্লাহ। তো ওই রূহটাকে নেওয়ার জন্য বদকারদের রূহ যারা গ্রহণ করে তারাও আসছে, নেককারদের রূহ যারা গ্রহণ করেছে তারাও আসছে। এবার নেককারদের রূহ যারা গ্রহণ করে তাদেরকে বলতেছে সে 100 খুনের আসামি, তার রূহটা আমরা নিয়ে যাব, তোমরা কেন আসলাম? যারা নেককারদের রূহগুলো গ্রহণ করে তারাও বলতেছে ভাই তুমি কি দেখো না সে তওবা করার জন্য ঘর থেকে বাইর হইছে, সে যেহেতু তওবা করার জন্য বাইর হইছে, আমার নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যারা গুনাহ কইরা তওবা করে আল্লাহ তাআলা তার গুনাহগুলো এমন ভাবে মাফ করে যেন সে গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। আমার নবী বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আমার নবী বলেন দুনিয়াতে যতগুলো নারী পুরুষ আছে
সকল মানুষগুলো পাপিষ্ট। তন্মধ্যে যারা তওবা করে আল্লাহর দরবারে মাফ চায় তারা হলো সবচেয়ে সেরা বান্দা। সুবহানাল্লাহ। এই জন্য ওই নেককার রূহ যারা গ্রহণ করবে তারা বলতেছে, এই দেখো না, সে তো তওবা করার জন্য আসছে। তখন আরেকজন ফেরেশতা আল্লাহ পাঠাইছেন, নবীজি হাদিসের মধ্যে বলেন, তারা এসে বলছে ঠিক আছে মাপ লাগাও। মাপ লাগায় সে যে জায়গায় মারা গেছে সেই জায়গা থেকে যদি তার বাড়িটা কাছে হয় তাহলে তার রূহটা যারা গুনাহগারদের রূহ গ্রহণ করে তারা নিয়ে যাবে। আর তার মারা যাওয়ার স্থান থেকে তার জায়গাটা ওই আল্লাহর ওলির বাড়ির কাছে যদি হয় তাহলে তার রূহটা আল্লাহর নেক বান্দা যাদের রূহগুলো গ্রহণ করবে ওই ফেরেশতারা নিয়ে যাবে। দুই দল মাপ লাগাইছে। মাপ লাগিয়ে নবী বলেন যে সে এক হাত শিবরিন মানে এক হাত আল্লাহর ওলির বাড়ির দিকে এগিয়ে ছিল। তখন নবী বলেন যে সে জান্নাতীদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো 100 খুনের আসামি এর চেয়ে বড় পাপ আসেনি। আমরা সমাজ আবার এই পাপটা খুব ছোট মনে করে, কোনো কিছু হইলে বাতি জ্বালাইয়া দেখা আটে আটার একটা লইয়া লান্দা একটা আতুলে নেমে দেখা, এমন পাবলিক আমাদের গ্রামে মাশাআল্লাহ আছে। ভাই এটা অনেক বড় পাপ। আমার নবী বলেন সিবাবুল মুমিন ফুসুক ওয়া কিতালহু কুফর। হ্যাঁ, আমার নবী বলেন যে একটা মানুষকে একটা মানুষ গালি দেওয়া এটা হলো ফাসিকি কাজ, আর একটা মানুষকে একটা মানুষ হত্যা করা এটা কুফরি তুল্য, কুফরি কাজ। এই জন্য 100 খুনের আসামি হইও বাবা তওবা করতে গেছিল, আল্লাহ তাকে জান্নাতীদের কাতারে নিয়ে গেছেন। আমি যদি আমার নিজের জীবনের জন্য গুনার জন্য তওবা করি, আল্লাহ কি আমাকে আল্লাহর ওলি বানাবে না? অবশ্যই বানাবে। এই জন্য 3টা কথা বললাম। 1 নম্বর, আল্লাহর ওলি হইতে চাইলে আমার এই 3.5 হাত বুড়ির মধ্যে, আমার ঘরের মধ্যে, আমার সমাজের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমি আল্লাহর বন্ধু হতে পারবো, আল্লাহর ওলি হইতে পারবো। 2 নম্বর, মা বাবার দোয়া নিতে হবে। মা বাবার দোয়ার মাধ্যমে সন্তান, পাপিষ্ঠ সন্তান আল্লাহর ওলি হয়। 3 নম্বর হলো উনি পাপিষ্ঠ মানুষ যদি রবের দরবারে তওবা করে নিজের গুনার জন্য কান্নাকাটি করে, ওই মানুষগুলো তওবা করার কারণে আল্লাহ তার তওবাগুলো কবুল করে নেন, তার গুনাহগুলো এমন ভাবে মাফ করে দেন যেন সে গুনাহ করেই নাই। যার জীবনে গুনাহ নাই সেই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এই জন্য যা বললাম, ভুল কিছু বলে থাকলে সব আমার পক্ষ থেকে, ভালো কিছু বলে থাকলে সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। যা কিছু বললাম বলতে গিয়ে যদি কোনো মনে আপনারা কষ্ট পেয়ে থাকবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের জন্য কবুল করে, ইসলামের জন্য কবুল করে। সকলে মিলে আমিন। সকলের জন্য দোয়া রেখে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।